বোর্ডস এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কিরকম আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদেরকে ভালো থাকতে হবে, কারণ তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব তাড়াতাড়ি খুব সামনে চলে এসেছে। তো মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপার দিয়েছে, তো সেটার সলভ আমাদের চলছে। তো আজকে আমরা পরবর্তী টেস্ট পেপারের কোশ্চেন সলভ করব। তো সলভ করছি আমরা কি দীর্ঘ উত্তর ভিত্তিক কোশ্চেনগুলো। তো চলো আমরা শুরু করি আজকের টেস্ট পেপার সলভ করা। আর তোমরা যদি এই ভিডিওটা ইউটিউব প্ল্যাটফর্মে দেখে থাকো, তাহলে তোমরা ভিডিওর নিচে দেখো লাল কালারের সাবস্ক্রাইব বাটন অপশনটা আছে, সেটাকে ক্লিক করো এবং অল অপশনে ক্লিক করে রাখো। তো আমি যখনই ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তুমি যদি এই ভিডিওটাই ফেসবুকে দেখে থাকো, তাহলে চটজলদি চলে যাও ইউটিউবে গিয়ে বোর্ডস এডুকেশন বলে সার্চ করো এবং বোর্ডস এডুকেশন কে তোমরা সাবস্ক্রাইব করো এবং ভিডিও দেখে তোমরা তোমাদের কমেন্টস এবং লাইক দাও। ওকে, তো আর যদি তোমরা ইনস্টাগ্রামে দেখে থাকো এটা, তাহলে তো সেম রুলস, ফেসবুকেও যা ইনস্টাগ্রামেও তা। তো ইনস্টাগ্রাম থেকে ডাইরেক্ট চলে যাও ইউটিউব প্ল্যাটফর্মে। তো ইউটিউব প্ল্যাটফর্মে গিয়ে তোমরা বোর্ডস এডুকেশন সার্চ করো। বোর্ডস এডুকেশন সার্চ করে তোমরা সেখানে আমার বোর্ডস এডুকেশনকে সাবস্ক্রাইব করো এবং অল অপশনে ক্লিক করে রাখো। আর তোমাদের মূল্যবান কমেন্টস কিন্তু করে যেতে ভুলবে না। তোমরা কিন্তু কমেন্টস করবে তোমরা টেস্ট পেপার সলভ আর চাচ্ছ কিনা। যদি না চাও, তো আমি ধারাবাহিকতা ভাবে যেরকম করে অঙ্ক এগোচ্ছিলাম, তো সেরকম করে আমি ক্লাস ওয়াইজ অঙ্ক এগোবো। ওকে, তো চলো শুরু করা যাক আজকে আমাদের পরবর্তী টেস্ট পেপারের কোশ্চেন। ঠিক আছে, আর তোমরা যদি এমসিকিউ বা শর্ট কোশ্চেনের প্রবলেম সলভ চাও, তো আমাকে বলতে পারো, আমি তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করে দেবো। আগের দিনকে 10 অবধি কমপ্লিট করেছিলাম টেস্ট পেপার সলিউশন, আজকে 11 থেকে করব। তো 11 বলেছে 11টা তোমরা জানো যে তোমাদের সম্পাদ্য দেয়, তো সম্পাদ্যগুলো তোমরা নিজেরা ট্রাই করো, যেটা আটকাবে আমাকে বলো, আমি করে দেবো। আমি আর 11 নিয়ে বেশি বকবো না, 12তে চলে যাই। 12তে বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, এগুলো তোমাদের পরিমিতির অঙ্ক। তো 12-র 1 নম্বরে বলেছে একটি আয়ত ঘনকাকৃতি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ABC একক এবং বলেছে এ ইন্টু বি প্লাস বি ইন্টু সি প্লাস সি ইন্টু এ ইজুকাল টু 240.5 ও এ প্লাস বি প্লাস সি ইজুকাল টু 25 হলে ওই ঘরের যে দীর্ঘতম দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দীর্ঘতম মানে হচ্ছে সব থেকে বড়, তো সেটা কিভাবে রাখতে পারো না, কোনাকুনিভাবে। তো কোনাকুনি মানে কি, কর্ণ বরাবর। তো আমাদের এখানে কর্ণটা জানতে চেয়েছে। ঠিক আছে, তো কর্ণটা যদি আমরা জেনে যাই, তাহলে আমরা দণ্ডটা কতটা বড় দণ্ড রাখতে পারবো, তো সেটা আমরা জেনে যাব খুব সহজেই। ওকে, চলো আমরা করি যে 12-র 1 নম্বর অঙ্ক। ঠিক আছে, তো 12-র 1, তো 12-র 1-এ বলেছে কি, 12-র 1-এর অঙ্কটা তো 12-র 1, চলো 12-র 1-এরটা করি যে ঘরের দৈর্ঘ্য কত বলেছে না, এ একক, ঘরের দৈর্ঘ্য একক। প্রস্থ কত, প্রস্থ হচ্ছে বি একক। এবং এবং উচ্চতা কত, উচ্চতা হচ্ছে সি একক, তাই তো। তো সি একক হলে ঘরটির বৃহত্তম দণ্ড রাখা বলেছে, ঘরের ঘরের মধ্যে যে বৃহত্তম দণ্ডটি রাখা হবে, তাহলে সেটা কি হবে, তাহলে ঘরের কর্ণের দৈর্ঘ্য বৃহত্তম ভাবে মানে কোনাকুনিভাবে রাখতে হবে। তো সেটা আমাদের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তো কর্ণের দৈর্ঘ্য আমরা বের করবো কি করে, যে কর্ণের দৈর্ঘ্য সূত্র রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। ঠিক আছে, একক। ঠিক আছে, এটা। আর তোমাদেরকে এখানটাতে কি আছে, এবার তোমাদেরকে বলে দিয়েছে কি এ প্লাস বি প্লাস সি ইজুকাল টু বলে দিয়েছে তোমাদের 25। তাহলে তোমরা লেখো এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার।
ইজুকাল টু, তো এটাকে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, হ্যাঁ, ইন্টু, ইন্টু না প্লাস টু, ঠিক আছে, টু, টু ইন্টু এ প্লাস বি, এ ইন্টু বি প্লাস বি ইন্টু সি প্লাস সি ইন্টু এ, ঠিক আছে। তো এটাকে লিখতে পারি তাহলে, অর এ প্লাস বি এর মান কত, 25, এ প্লাস বি প্লাস সি, তাহলে 25 স্কোয়ার, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের কোনো মান নেই, তো এটাকে লিখে দাও, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর টু ইন্টু এ প্লাস বি প্লাস সি এর, এ ইন্টু বি প্লাস বি ইন্টু সি প্লাস সি ইন্টু এর মানটা কত না 240.5, তাহলে অর 25 স্কোয়ার মানে কত 625, আর এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যেমন হবে, আর এটাকে গুণ করলে হবে প্লাস 481, তাহলে অর তোমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার নিয়ে গেলাম, তো এগুলো সব মাইনাস হতো, আমি এই জায়গাটা 625 নিয়ে গেলাম, তাহলে মাইনাস মাইনাস কেটে যায়, তাহলে ইজুকাল টু কত হয় 625, 625 মাইনাস 481, এটা মাইনাস করলে কত হয় 144, ঠিক আছে, 144 আসছে, ওকে, 144, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান 144, অতএব ঘরটির, ঘরটির কর্ণের দৈর্ঘ্য, ঘরটির কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য তো কি রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, হ্যাঁ, একক, তাহলে এটাকে তোমরা কি লিখতে পারো, এটার মানটাই কত 144, তাহলে রুট ওভার 144 মানে কত 12 হয়, তাহলে 12 একক হয়ে গেল। তো এটা হচ্ছে 12-র 1 নম্বরের অঙ্কটা করলাম। এবার 12-2-এরটা বলেছে 14 সেমি ব্যাসের, 14 সেমি ব্যাসের নলযুক্ত একটি পাম্প সেট দিয়ে মিনিটে 2500 লিটার জল নির্গত করলে 1 ঘন্টায় ওই পাম্পটি কত কিলোলিটার জল নির্গত করবে তা নির্ণয় করো। ওকে, চলো 12-2, ট্রাই টু 12-2, ঠিক আছে। তো 12-2-এর অঙ্কটা, 12-2-এ বলেছে পাম্পের ব্যাস, পাম্পের ব্যাস, পাম্পের ব্যাস কত বলেছে না 14 সেমি, তাহলে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ 14/2, তাহলে হবে 7 সেমি, তাহলে ব্যাসার্ধ যদি 7 সেমি হয় তাহলে কি হবে, এটা সেমিতে আছে তো তোমাদের এটা মিটারে বলেছে, তাহলে সেমি থেকে মিটারে গেলে 7/100 করতে হয়, ঠিক আছে, ওকে, 7/100, তো পাম্পটি মিনিটে, পাম্পটি, পাম্পটি মিনিটে, মিনিটে 2500 লিটার, 2500 লিটার জল সেচ করতে পারে, তাহলে পাইপটার মধ্যে থেকেই তো জলটা আসছে, তাহলে পাইপটা লম্বা কতটা, পাইপটা লম্বা যতটা ততটা জলই তো আসে, তাহলে 2500 লিটার, এটার মানে কি এইচ ইজুকাল টু 2500 মিটার, যতটা পাইপ হবে ততটাই তো জল আসবে, তাহলে অতএব, অতএব পাম্পটি, পাম্পটি 1 মিনিটে, 1 মিনিটে যে পরিমাণ, যে পরিমাণ, পরিমাণ জল সেচ, সেচ করে তার আয়তন, তাহলে তার আয়তনটা কত, তো পাইপটা কীরকম হয় চোঙের মতো দেখতে হয়, হ্যাঁ, তাহলে পাইপ যদি চোঙের মতো দেখতে হয় তাহলে সূত্র কি পাই আর স্কোয়ার এইচ, হ্যাঁ, তাহলে এটা কি হবে ঘন কিউব মানে মিটার কিউব, তাহলে কি হবে পাই মানে 22/7, আর স্কোয়ার মানে কি আর মানে 7/100 ইন্টু 7/100, আর এইচ মানে কি 2500, ওকে, তাহলে 100 দুটো শূন্য, 2500 দুটো শূন্য কেটে গেল, এবার 7 কেটে গেল, ওকে, তাহলে এবার 100 মানে 25 কেটে 100কে কাটলে 4 থাকে, 4 থাকলো আর এখানে 5 থাকলো, সরি 25 দিয়ে তো কাটলাম, তাহলে 4,
4 থাকলো, তাহলে 2 দিয়ে কাটলে 2 আর 2 দিয়ে কাটলে 11, তাহলে 77 বাই হচ্ছে 2, তাহলে 77 বাই 2, তো 77 বাই 2 মানে কি 38.5 মিটার কিউব, ঠিক আছে, 38.5 মিটার কিউব। তো 38.5 মিটার কিউব ইজুকাল টুই তো কিলো লিটার, ঠিক আছে। তো তাহলে আমরা সেটাকে লিখতে পারি 38 কিলো লিটার, ওকে হলো। তো এইটুকখানি হয়ে গেল। তাহলে আমাদের যদি মিনিটে এত পড়ে, মানে মিনিটে এত জল বের হয়, ঠিক আছে, তাহলে এক মিনিটে হয় 38.5 কিলো লিটার জল, তাই তো, কিলো লিটার জলসেচ হয়, ঠিক আছে। 1 মিনিটে এত হচ্ছে, তাহলে 1 ঘন্টা 1 আওয়ার ইজুকাল টু কত 60 মিনিট, তাহলে 60 মিনিটে কত হবে, তাই তো, তাহলে 60 মিনিটে কত হবে, তাহলে 60 ইন্টু 38.5, তো পয়েন্টটাকে আমি তুলে দিয়ে নিচে 10 লিখে দিলাম, তো কিলো লিটার জল হয়। তাহলে এই শূন্য কেটে গেল, তাহলে 6 গুণ 385, তাহলে গুণ করলে কত হয় না 2310 কিলো লিটার, ক্লিয়ার, 2310 কিলো লিটার জল। তাহলে 1 ঘন্টায় জল সেচ করবে কত না 2310 কিলো লিটার জল সেচ করবে, ওকে। তো চলো 12 হয়ে গেল। এবার 12 আসি। তো 12 অঙ্কটা বলেছে একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত বর্গ সেমি, ঠিক আছে, এত বর্গ সেমি, গোলকটি থেকে 4 সেমি ব্যাস ও 7 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি লম্ববৃত্তাকার নিরেট শঙ্কু পাওয়া যাবে তা নির্ণয় করো। তো এটা ভীষণ সোজা অঙ্ক, ঠিক আছে। তো অঙ্কটাকে আমরা করে ফেলি, চলো। তো 12 তো 12 বলেছে যে নিরেট লম্ববৃত্তাকার চোঙের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে মনে করি গোলকটির ব্যাসার্ধ 8 সেমি, ঠিক আছে, 8 সেমি, আর কি আর হচ্ছে এবং লম্ব বৃত্তাকার শঙ্কুটির ব্যাসার্ধ ক্যাপিটাল আর সেমি এবং উচ্চতা হচ্ছে 8 সেমি, ঠিক আছে। তাহলে অতএব তো ক্যাপিটাল আর সেমি মানে কত, এটা তোমাদের বলে দিয়েছে যে কত বলে দিয়েছিল না আমাদের ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধটা কত বলে দিয়েছিল, ব্যাসটা বলে দিয়েছিল 4 সেমি, তাহলে এটা হবে 2 সেমি, আর উচ্চতাটা কত হবে, উচ্চতা হবে 7 সেমি, ওকে। তো এগুলো লিখে নিলাম। তো এবার আমাদের গোলকটার ব্যাসার্ধটা বলে দিয়েছে, তো আমাদেরকে কি করতে হবে, অতএব 4 পাই আর স্কোয়ার, এখানে প্রশ্ন অনুযায়ী লিখে নাও, প্রশ্নানুযায়ী 4 পাই আর স্কোয়ার ইজুকাল টু কত 2464, তাহলে অর 4 পাই, ঠিক আছে। তো 4 তো পাই আর স্কোয়ার লেখো, পাই আর স্কোয়ার ইজুকাল টু 2464 বাই কত
বাই হচ্ছে 4, তাহলে 4 দিয়ে যদি কাটো তাহলে 6 আর 16 থাকে, তাহলে 616। তাহলে অর পাইয়ের মান কত? 22/7। তো 22/7, তাই তো 22/7 ইন্টু আর স্কোয়ার ইজুকাল টু 616, অর আর স্কোয়ার ইজুকাল টু 616 ইন্টু 7 × 22। তাহলে যদি 11 দিয়ে কাটি তাহলে 2, আর 11 দিয়ে যদি এটাকে কাটো তাহলে কত হয়? না হয় 56। তো 2 দিয়ে আবার কেটে দাও, তাহলে 2 দিয়ে এটা কাটলে 28, তাহলে হয় 28 × 7, তাই তো 28 × 7 হয়। তাহলে অর আর ইজুকাল টু √ওভার 28কে ভাঙলে কি হয়? 4 × 7 × 7, তাহলে কি হয়? এখান থেকে একটা 2 আর এখান থেকে 7 বেরোবে, তাহলে কত হবে? না 14। তাহলে আর ইজুকাল টু 14, ঠিক আছে। আর ইজুকাল টু আমরা কি বের করলাম? আর ইজুকাল টু আমরা বেরলাম 14 সেমি। এবার অতএব গোলকটির আয়তন, গোলকটির আয়তন, তো গোলকটির আয়তন কত হবে? তো গোলকটির আয়তন হবে কি আছে? 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই আর কিউব মানে 14 কিউব, ঠিক আছে। এটা কি হবে? না সেমি কিউব, একক হবে সেমি কিউব, ঘনক সেমি। ওকে, এটুকখানি বুঝলে? ওকে, এবার চলো শঙ্কুটি, লম্ব বৃত্তাকার শঙ্কুটি আয়তন বের করি। লম্ব বৃত্তাকার শঙ্কুটির আয়তন। তো শঙ্কুটির আয়তন কি? শঙ্কুটির আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই আর স্কোয়ারের মান কত? আর স্কোয়ারের মান হচ্ছে আমাদের কত? 2 স্কোয়ার ইন্টু 7। ওকে, তাহলে এবার নির্ণেয় শঙ্কুর সংখ্যা, নির্ণেয় শঙ্কুর সংখ্যা কতগুলো শঙ্কু তৈরি হবে? গোলকটাকে গলিয়ে মানে গোলকটি থেকে কতগুলো শঙ্কু তৈরি হতে পারে? তাহলে সেটা সূত্র কি? গোলকের আয়তন বাই শঙ্কুর আয়তন। তাহলে গোলকের আয়তন কি? 4/3 পাই 14 কিউব, আর শঙ্কুর আয়তন কি? 1/3 পাই 2 স্কোয়ার ইন্টু 7। হ্যাঁ, ঠিক ইজুকাল। তাহলে এখানটাতে দেখো 4/3, এই 3 কেটে যায় আর পাই কেটে যায়, তাহলে কি থাকে? 4 ইন্টু 14 ইন্টু 14 ইন্টু 14 বাই 2 স্কোয়ার মানে কি? 2 ইন্টু 2 ইন্টু 7। তাহলে 2 যদি কেটে দিই 4 কেটে যায়, 2 আর 4 কেটে গেল। 7 দিয়ে যদি 14কে কাটি তাহলে 2, তাহলে 2 ইন্টু 14 28 ইন্টু 14 হচ্ছে 392টি। তাহলে কটা শঙ্কু তৈরি হবে আমাদের ওই গোলকটা গলিয়ে? না 392টি শঙ্কু তৈরি হচ্ছে। ওকে, চলো পরের অঙ্ক আমাদের 4 নম্বরের অঙ্ক। তো 4 নম্বরের অঙ্কটা আমরা পড়ে নিই। তো 4 নম্বরের অঙ্কটা আমাদের কি বলেছে দেখো, যে বলেছে 14 সেমি ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। 6 সেমি ভূমিতলের ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট 10টি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে? ঠিক আছে, তো তোমাদেরকে এই অঙ্কটা দিয়েছে, চলো আমরা করে ফেলি। চলো 12/4 নম্বর করা যায়। তো 12/4 অঙ্কটা আমাদেরকে কি করতে হবে? যে এখানে আমাদেরকে কি বলে দিচ্ছে? এখানে 6 সেমি ব্যাস বিশিষ্ট, 6 সেমি কি বলেছে? ব্যাস বিশিষ্ট ও বলেছে 4 সেমি কি বলেছে? 4 সেমি উচ্চতা বিশিষ্ট শঙ্কুর আয়তন। তো শঙ্কুর আয়তনটা আমাদের জানতে বলেছে। ওকে, শঙ্কুর আয়তনটা কি হবে? 1/3 পাই, তো এটা ব্যাস বলে দিয়েছে, তাহলে 6/2 ইন্টু এইচ। ওকে, তো ঘন সেমি, তাহলে ইজুকাল টু কি হয়? 1/3 পাই 3 এর স্কোয়ার
ইন্টু 4 ইজুকাল টু কী হয়, এইখান থেকে একটা 3 এখান থেকে একটা 3 কেটে যাবে, তাহলে কি থাকে 3 4 12, তাহলে 12 পাই সেমি কিউব। ঠিক আছে, তাহলে অতএব 60টি শঙ্কুর আয়তন, তাহলে 60টি শঙ্কুর আয়তন কত হবে, মানে 60টা শঙ্কুর আয়তন, একটার যদি 12 পাই হয় তাহলে 12 পাই ইন্টু 60, হ্যাঁ হবে, এটা হচ্ছে 60টার আয়তন। এবার কি বলছে যে মনে করি জল, আমরা মনে করে নিই, কি মনে করব, যে মনে করি শঙ্কুগুলি, মনে করি শঙ্কুগুলি চোঙাকৃতি জলে ফেললে জল তলের উচ্চতা 8 সেমি ওঠে। ঠিক আছে, 8 সেমি ওঠে, জলতলের উচ্চতা 8 সেমি উঠছে। ঠিক আছে, তাহলে যদি 8 সেমি ওঠে তাহলে আমাদের কি হবে, সুতরাং 24 সেমি ব্যাস বিশিষ্ট এবং 8 সেমি উচ্চতা বিশিষ্ট চোঙাকৃতি পাত্রের আয়তন কত হবে না, চোঙাকৃতি পাত্রের আয়তন কত হচ্ছে, চোঙাকৃতি পাত্রের আয়তন হবে হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার মানে কি, এটা তো ব্যাস দিয়ে দিয়েছিল, তাহলে এটা 24/2 এর স্কোয়ার ইন্টু এইচ, তাহলে ইজুকাল টু কত হচ্ছে, এটা আমাদের 2 দিয়ে যদি এটা কেটে দিই তাহলে 12, তাহলে 12 স্কোয়ার পাই এইচ, এটা হচ্ছে। তাহলে আমাদের প্রশ্নতে যা বলেছে সেই অনুযায়ী আমরা কি পাই, যে কতটা জলতল উচ্চতা পাবে, তাহলে আমরা বলতে পারি পাই 12 স্কোয়ার ইন্টু এইচ ইজুকাল টু 60 ইন্টু 12 পাই, ওকে বলতে পারি। তাহলে এখানের পাই কেটে যায়, পাই কেটে যায়, তাহলে কি পড়ে থাকে 12 স্কোয়ার ইন্টু এইচ ইজুকাল টু 16 ইন্টু 12, তাহলে এইচ ইজুকাল টু 60 ইন্টু 12 বাই 12 ইন্টু 12, কেন 12 স্কোয়ারটা এখানে এলো, তাহলে দুটো 12 ছিল, তাহলে 12 ইন্টু 12 করলাম, এই 12 কাটলো, এই 12 দিয়ে 60কে কাটলে তাহলে 5, তাহলে এইচ ইজুকাল টু 5, তাহলে নির্ণয় উচ্চতা কত না 5 সেমি। ওকে, চলো আমরা এবার পরের অঙ্কতে যাই। তো পরের অঙ্ক হচ্ছে 12 5 নম্বর অঙ্ক, বলছে 9 সেমি ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে 3টি নিরেট গোলক প্রস্তুত করা হলো, যাদের প্রথম দুটির ব্যাসার্ধ 1 সেমি ও 6 সেমি, 1 সেমি আর একটা 6 সেমি, তাহলে তৃতীয় যে গোলকটা পাবো তো তার ব্যাসার্ধটা কত হবে। ওকে, চলো দেখে নিই অঙ্কটা। তো আমরা করব 12 5, ঠিক আছে, তো 12 5-এ মনে করি কি হচ্ছে, যে মনে করি গোলকটির ব্যাসার্ধ r3 একক কি বলে দিয়েছে, হ্যাঁ তাহলে সেমি, তো ওখানে সেমি বলেছে। ওকে, আর ওইগুলো তো বলে দিয়েছে ব্যাসার্ধ, এটা r3 লেখা থাকবে, শুধু r লেখো, 8 সেমি, তাহলে 9 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত, তো গোলকের আয়তনটা আমাদের বলেছে কত,
4/3 পাই আর স্কোয়ার, তাহলে 9 স্কোয়ার, আর স্কোয়ার বলছি আর কিউব, ঠিক আছে, তাহলে এটা সেমি কিউব হবে, ঠিক আছে। আর আমাদেরকে কি কি বলেছিল না, একটা 6 সেমি থাকবে আর একটা থাকবে হচ্ছে 6 সেমি, তাহলে 1 সেমি, 1 সেমি ও 6 সেমি, 1 সেমি, 6 সেমি এবং হচ্ছে 8 সেমি, 8 সেমি ব্যাসার্ধ, ব্যাসার্ধ বিশিষ্ট, বিশিষ্ট গোলকগুলির, গোলকগুলির আয়তন। গোলকগুলির আয়তন কি? তো আমরা কি জানি 4/3 পাই আর কিউব ফার্স্টেরটা, তারপর 4/3 পাই আর কিউব, সেমভাবে 4/3 পাই আর কিউব, তো এটা আরই ধরেছি, তো এটাকে কি সেমি কিউব একক হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো 4/3 কমন যায়, 4/3 পাই কমন নিলে কি হয় 1 কিউব, ঠিক আছে। তো এটা 1 কিউব মানে 1, আর 6-এর কিউব মানে হচ্ছে 216, ঠিক আছে। আর এখানে আর কিউব মানে আর এর কিউবই থাকবে, ওকে। তো সেমি কিউব। তো প্রশ্নানুযায়ী, তো প্রশ্নানুযায়ী আমরা কি পাচ্ছি দেখো, প্রশ্নানুযায়ী পাচ্ছি এই বড়টা থেকে যেহেতু এগুলো তৈরি হয়েছে, তাহলে এটা ইজুকাল টু আমরা লিখতে পারি 4/3, এটা তাহলে 217 প্লাস আর কিউব, এটা লিখতে পারি। 9-এর কিউব মানে কি, তো 9-এর কিউব হচ্ছে 729, তাহলে 4/3 পাই আর এখানের 4/3 পাই তো কেটে গেল, এখানে তাহলে কত থাকছে 729 প্লাস 217 প্লাস আর কিউব। তো এদেরকে সাইড চেঞ্জ করে লিখি আমরা, কি লিখব যে 217 প্লাস আর কিউব ইজুকাল টু 729, তাহলে আর কিউব ইজুকাল টু 729 মাইনাস 217 ইজুকাল টু কত হচ্ছে 512, তো 512 কার কিউব, তাহলে আর ইজুকাল টু কিউব রুট 512, কিউব রুট 512, তো 512 কার কিউব 8-এর কিউব, তাহলে 8, তাহলে আর ইজুকাল টু আমাদের কত, অতএব আর ইজুকাল টু হচ্ছে 8, তাহলে তৃতীয় যে গোলকটি আছে আমাদের, তো তার ব্যাসার্ধ কত না 8 সেমি, ওকে। চলো 12/5 হয়ে গেল। এবার আসি হচ্ছে আমরা 12/6 নম্বর অঙ্কটা, বলছে 7 সেমি প্রান্তীয় দৈর্ঘ্য বিশিষ্ট একটি ঘনক থেকে যে সর্ববৃহৎ গোলকটি তৈরি করা যাবে তার ঘনফল কত, ওকে। যে সর্ববৃহৎ গোলকটি তৈরি করা যাবে তার ঘনফল কত, ওকে। চলো দেখি করে ফেলি। তো সাপোজ তোমাদের ঘনক কিরকম হয়, ঘনকটা এঁকে নিই, নাহলে আগাটা আমার তোমাদেরকে একটু বোঝাতে সমস্যা হবে, তো ঘনকটা আমার এঁকে নেওয়াটা দরকার বলে আমার মনে হচ্ছে, তাই আমি এঁকে নিচ্ছি। না, এটা আমার একা বাঁকা হয়ে গেছে, তো এই জায়গাটায় বলেছে একটা গোলক হবে, ঠিক আছে। তো এই জায়গাটায় আমাদের কি হবে না গোলক হবে, এই ভেতরটা, ঠিক আছে, সর্ববৃহৎ একটা গোলক হবে, ভেতরে একটা সর্ববৃহৎ গোলক তৈরি করতে হবে। তো মানে গোলকটা এরকম থাকবে, ঠিক আছে, সর্ববৃহৎ গোলক তৈরি হবে। তো এইটাতে তুমি দেখো, এটা যদি আমি গোলকটার কেন্দ্র ধরে নিই, তাহলে এর যেটুকখানি ব্যাস, এটার যে পুরোটা কত, তো এটার পুরো ধারগুলো বলেছে হচ্ছে 7 সেমি করে, তো এগুলো সব 7 সেমি করে, ঠিক আছে, এগুলো সব 7 সেমি। তো এটা যদি পুরোটা, এটাও যদি 7 সেমি হয়, তাহলে এর অর্ধেকটা হবে, ঠিক আছে, ব্যাসার্ধ, ঠিক আছে। তো আমাদের কি হবে যে
গোলকটি স্পষ্টতই আমরা কি দেখতে পাচ্ছি যে স্পষ্টত 7 সেমি প্রান্ত বিশিষ্ট ঘনক থেকে যে সর্ববৃহৎ কি বেরোচ্ছে না গোলক পাওয়া যাবে তার ভূমিতলের ব্যাস হবে কত না ভূমিতলের ব্যাস হবে হচ্ছে 7 সেমি। যদি এটা 7 সেমি হয় অতএব ব্যাসার্ধ তাহলে কত হবে? অতএব ব্যাসার্ধ হবে কত 7/2 সেমি। ওকে, তো ব্যাসার্ধকে আমরা আর দিয়ে ডিনোট করি, ঠিক আছে। তো আর এবং আমাদের আর কিছু তো এখানে নেই, উচ্চতা তো কিছু নেই বৃত্তে, তো 7/2 সেমি হলো। তাহলে অতএব গোলকটির আয়তন হবে, তো গোলকটির আয়তন কি হবে 4/3, তাই তো 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে সূত্র, আয়তনের সূত্র। তাহলে 4/3 পাই এর মান কত 22/7 আর কিউব মানে 7/2 ইন্টু 7/2 ওকে। তো এটা কি ছিল? এটা ছিল আমাদের ঘন, এইখানটাতে লিখতে হয় ঘন একক সূত্রটা যেহেতু, আর এইখানটাতে লিখবে সেমি কিউব বা ঘন সেমি। ওকে, তো এরকম রয়েছে। তো 7/7 কাটা যায়, ঠিক আছে। আর এই দুটো 2 দিয়ে 4কে কেটে দিলাম, 2 দিয়ে 22কে কাটলাম, তাহলে 11, ঠিক আছে। তাহলে কি হলো 7 7 49 ইন্টু 11, তাহলে 49 ইন্টু 11 মানে হচ্ছে 1078, ঠিক আছে। 49 ইন্টু 11 মানে 1078 এলো, ঠিক আছে। সরি 1078 বলছি, কিন্তু টোটালটা গুণ করে দিলাম, মানে 22 ছিল, তো এটা আসছে হচ্ছে 539/3, ঠিক আছে। 539 কেন 7 7 49, দেখো 7 7 49 ইন্টু 11, তাহলে যদি 10 দিয়ে করো তাহলে 490, আর এদিকে হচ্ছে 49, তাহলে যোগ করো তাহলে হচ্ছে 9 13 3 আর 5, ঠিক আছে। 539/3, তো এটাকে যদি তোমরা ভগ্নাংশে আনতে চাও তাহলে হবে 179.2 সেমি কিউব, ঠিক আছে। ওকে, তো তোমাদের এটা হচ্ছে অ্যান্সার। তো 12 অবধি আমি 12-র এই অঙ্কগুলো করিয়ে দিলাম সব কটা, ঠিক আছে। তো তোমাদের কিছু সমস্যা থাকলে তো আমাকে জানাও, কারণ পরীক্ষা একদম দোরগোড়ায়, ঠিক আছে। তো পরীক্ষা একদম চলে এসছে, তোমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, তো তোমরা ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো। আর যদি কোনো অঙ্কে অসুবিধা থাকে তো আমার তো কমেন্টস বক্স খোলা আছে, কমেন্টস করো। আর অঙ্ক নিয়ে তাও যদি কোনো সমস্যা হয়তো সবার সামনে বলতে চাচ্ছ না, তো আমার ইনস্টাগ্রাম পেজ আছে, তো সেখানেও বলতে পারো। ওকে, অঙ্ক নিয়ে কিন্তু কোনো দ্বিধায় থেকো না তোমরা, অঙ্কতে কিন্তু পাশ করতেই হবে। এটা কিন্তু এইচএস পরীক্ষা নয় যে আমরা একটা সাবজেক্ট এটা আমাদের এডিশনাল হিসেবে বেরিয়ে যাবে, কিন্তু এটা কিন্তু তা না, এটা কিন্তু মাধ্যমিক প্রত্যেকটা সাবজেক্টে পাশ করতে হবে। ওকে, সবাই ভালো থাকো।